না রে না। বেটা আমার লাইফটা কি নারে নারে বলতে বলতে চলে যাবে? হ্যারে হ্যারে হবে না? কোন বা পথে নিতাইগঞ্জ যাই আমি, কোন বা পথে নিতাইগঞ্জ যাই আমি, ঘুমাইয়া। ভাইজান ভাইজান আপনি নিতাইগঞ্জ চিনেন না নি? আরে ভাই নিতাইগঞ্জ তো একদম সোজা হয়। ইয়ান তো গুলিস্তান যাবেন, গুলিস্তান তো নারায়ণগঞ্জ বাসে উঠবেন, নারায়ণগঞ্জ যাবেন, নারায়ণগঞ্জ যাই আপনি যে কোনো কেউ নিতাইগঞ্জ কথা কইব, আপনি নিতাইগঞ্জ দিয়ে আইবি। আমি এখানে গানটা গাইতে এসেছি নিতাইগঞ্জের কথা বললেন। নিতাইগঞ্জ আপনি যদি চিনে থাকেন সেটা আমিও চিনি, বাট গানটা আমি গাইতেছি আমার মনটাকে ফ্রেশ করার জন্য, বুঝতে পারছি? কথাবার্তা না কই আপনি আসলে ঢুকে পড়ছেন, এটা খারাপ করছেন। গানটা ভালো লাগলে চুপচাপ বসে শোনেন, আমাকে ডিস্টার্ব করবেন। ইউ ডোন্ট ডিস্টার্ব মি। ইংরেজি বলছেন? একখানা একখানা বুঝি। আচ্ছা চুপচাপ এখানে বসে থাকে, আমাকে ডিস্টার্ব করবেন। রিক্সাওয়ালা আসতে সালা গারু ভর পড়বি, ওরে তুইও মরবি আমি মরমু, রিক্সা ভাঙবি। রিক্সাওয়ালা আসতে সালা গারু ভর পড়বি। ভাই ভাই রিক্সা লগের কথা কইয়া না তো, হেতারা মানুষের জাতি না ভাই। আহারে ভাই হেতারা আইন কানুন কোনো কিছু মানে না, বচত করে ট্রাকের ভিতরে হান্দাই দেয়, লগে লগে যাত্রীর যান শেষ। আমি আপনাকে বলে দিয়েছি ইউ আর এ কিপ কোয়াইট, অর্থাৎ আপনি এত চুপচাপ বইয়ে থাকেন। ইংরেজি তো আপনি বোঝেন না। আপনি শুরু লগ্ন থেকে যেভাবে আমাকে ডিস্টার্ব করতে আছেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, হোয়াট ক্যান ডু ইউ ওয়ার্ক, অর্থাৎ আপনি কি করেন? যে আমি গতকালি করি। ঘর করলাম না রে আমি সংসার করলাম না, এই ঘর করলাম না রে আমি সংসার করলাম না, ওরে আউল বাউল ফকির সেজে ভিক নিলাম না। ভাই 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 হাই গেছি, হাই গেছি, আই জিয়াল না খুঁজিয়ে দিয়ে হাই গেছি ভাই। আপনি বিয়ের সাথে করেন কেন? না এখনো করা হয় নাই। তইলে তো হাসি, তইলে আর একটা সুন্দর বইন আছে বুঝিনি, হেতালে পাত্র খুঁজতে 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 আসান বেকান বাড়িয়ে গেছে কই, কিন্তু হাইনো, কিন্তু আমনের মতো একটা পাত্র হাই গেছি। আপনার ছোট বোন? আর বোন বোন বোন। আমি বুঝতে পারলাম যে আমার গান শুনে কেউ না কেউ হয়তো পাগল হয়ে গেছে। আপনি যদি রাজি হন তইলে কিন্তু হাই হাই আপনার লগে আনবো না, বিয়েটা দিব আর দেখা করা যাবে? জন কইবেন আই তখন হাজির হয়ে যাবো কই, আপনি খালি একখানে কর। আগামীকাল বিকাল 5টায় ঠিক এখানে আসলেই আমরা কথা বলতে পারবো। ইয়ানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আই কিন্তু আমু, আই কিন্তু আমু। আল্লাহ ব্যাপারটা দাঁড়িয়েছে কি, আমি ঘটক খোঁজ করতে আছি, আর ঘটক খুললে করি আমার খোঁজ করছে, ব্যাপারটা এইটাই। ওয়ালাইকুম আসসালাম। চাচা এই যে ভালো একটা ঘটকের সন্তান ছিল, তা আকাশ ভাই কই? ধর্মিয়া ওই ঘটকের কথা মোর সামনে কবা না। হ্যাঁ ঠিক আছে, এখন ঢাকা শহরে গ্রামের ঘটকের পছন্দ হয় না। মডার্ন ঘটক ধই দিয়া মডার্ন মাইয়ে বিয়ে হন। ধর্মিয়া ফালতু আলাপ চরিতা লইছে আমার লগে, ঘটক লই। বুঝলাম না, বাপ হইছে ঘটক বিরোধী আর ছেলে হইছে ঘটক পাগল। আমার কি দায় পড়ছে, ঠেয়া পড়ছে তোমার ছাগলের ঘটক খোঁজার? আসসালামু আলাইকুম। আর ছোট বোন আপনারা দুজন কথা কন, আই এই ফাঁকে কেন ঘুরি আই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি নিয়ে আনি বিয়ে করতে আইছেন? যে আমি বিবাহ করতে চাইছি। কারা পছন্দ হয়েছে নি? মানে পছন্দ ঠিক ওইভাবে এখনো আপনাকে দেখি নাই, তবে পছন্দ হয়েছে। তো আরে বিয়ে করতে হইলে আর কোন কথা শুনো লাগবে? জি বলেন। কথাটা হচ্ছে আর যদি বিয়ে করে একটা শর্ত হচ্ছে গাড়িতে ব্যাগ ফার্নিচার থাকুন লাগবে, আরেকটা হচ্ছে বিয়ে 4 মাস পরে আল্লাহ কান গাইলন লাগবে, আরেকটা হচ্ছে প্রতি সপ্তাহে 2 বার আর সিনেমা দেখুন লাগবে। আবার সিনেমা ছাড়া আবার সিনেমা সপ্তাহে 2 দিন আর দেখুনই লাগবে। আপনার ভাইয়াকে ডাক দেন। ভাইয়া আরে দেখছো কি বোন? দেখছি যে ওনাকে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে, ব্যাপারটা আমি আপনার সাথে পরে অগোচরে কথা বলবো। জি জি।
জি তাহলে কি আমরা কি চলে যাবো নি? জি জি আল্লাহ ওয়ালাইকুম আসসালাম। ওই অ্যাকশন কাট। বন্ধুরে তুমি গোলাপের কাঁটা, বন্ধুরে তুমি গোলাপের কাঁটা, ধরতে গেলে লাগে যে খোঁজা, হাসনা হেনা আর রজনীগন্ধ, তুমিও তাদের চেন মন্দ, যখনই ডাকি করো বাহানা, তোমার আমার আজ নেই মানা, নেই মানা, নেই মানা, নেই মানা। বন্ধুরে তুমি গোলাপের কাঁটা, ধরতে গেলে লাগে যে খোঁজা, হাসনা হেনা আর রজনীগন্ধ, তুমিও তাদের চেন মন্দ, যখনই ডাকি করো বাহানা, তোমার আমার আজ নেই মানা, নেই মানা, নেই মানা, নেই মানা। এ যেন হঠাৎ সত্য ফোটা ফুল, চোখে দেখে করেছি যে ভুল, এ যেন হঠাৎ সত্য ফোটা ফুল, চোখে দেখে করেছি যে ভুল, ভেবে পাই না যে ফুল তোমার নামটা কি ফুল, ভেবে পাই না যে ফুল তোমার নামটা কি ফুল, যখনই ভাবি এই ফুলটাই আমার, নাচে রে মন আমার দিন তানা দিন তানা দিন তানা দিন দিন না। যখনই আমার চোখ করি বন্ধ, নিঃশ্বাসে আসে তোমারই গন্ধ, যখনই আমার চোখ করি বন্ধ, নিঃশ্বাসে আসে তোমারই গন্ধ, ভেবে পাই না এমন কি করি আমি এখন, ভেবে পাই না এমন কি করি আমি এখন, যখনই ডাকি করো বাহানা, তোমার আমার আজ নেই মানা, নেই মানা, নেই মানা, নেই মানা। বন্ধুরে তুমি গোলাপের কাঁটা, ধরতে গেলে মারো যে খোঁচা, হাসনা হেনা আর রজনীগন্ধ, তুমিও তাদের চেয়েও না মন্দ, যখনই ডাকি করো বাহানা, তোমার আমার আজ নেই মানা, নেই মানা, নেই মানা, নেই মানা। বন্ধুরে তুমি গোলাপের কাঁটা, ধরতে গেলে লাগে যে
হেনা আর রজনীগন্ধ, তুমিও তাদের চেয়েও না মন্দ। যখনই ডাকি করো বাহানা, তোমার আমার আজ নেই মানা, নেই মানা, নেই মানা, নেই মানা। এই এভাবে তাকিয়ে আছেন কেন? মেয়ে মানুষ কখনো দেখেননি? এই ছবি মুক্তি পাওয়ার পর আমি ওকে বিয়ে করব? করেন ভাই, আপনারা বিয়ে করেন, বউ সাইডে দেন, আমার তো কোনো আপত্তি নাই আছে, আমি দেখতে আসি, অসুবিধা কোথায়? গাধার মতো তাকিয়ে আছেন কেন? যান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মাইয়াকে যথেষ্ট ভদ্রতা জানে, পাত্রে কি ইনি? না ভাইজান, গত পরশুদিন আমি বিয়ে করছি না। কি করছেন? বিবাহ? ব্যাপারটা দাঁড়িয়ে কি? টাকা পয়সা ব্যাপার দিয়ে আমি, আর বিয়ে করেন আপনারা? মানে হয়েছে পাত্রের বিয়ে না হইয়ে ঘটকের বিয়া। জন্ম মৃত্যু বিয়া ভাইজান আল্লাহর কাছে, এটা কেউর হাত নেই। কপালে আসলো ভাইজান, হয়ে গেছে গা। কত নম্বর বউ এটা? এটা ভাইজান 3 নাম্বার। আসেন। আসসালামু আলাইকুম। আমি এখানে বলছি কোথায়? মোর জিগাইলে মুই লইয়েছি। বন্ধ হরেন। আপনাদের এই তিনজনারে পশু পাখি আর ভূতের মুখোশ পড়াচ্ছি কেন জানেন? না জানেন এই কথা। মানুষ যখন মানুষ হইয়া পশুর মতো আচরণ করে, তখন সত্যিকারের যদি এই মানুষগুলার পশুর মতো দেখাইতে কেমন দেখা যায়, এইটাই আমি উপলব্ধি করতে আছি। বুঝাইতে পারছি? আমার কষ্ট লাগতেছে ওইখানেই। আমি আপনাদের টাকা পয়সা দিয়া মাইয়ে দেখার জন্য সন্ধানে পাঠাই, কিন্তু দেখা গেছে আমার জন্য মাইয়ে দেখতে যাই আপনারা নিজেরাই বিয়ে করিয়ে বই রয়েছেন, আর আমি চাইছেই দেখছি। ফলো করছেন একার জন্য দেখতে কেমন লাগে? এগুলো ঠিক না। মানুষ মানুষের মতো ব্যবহার করতে হয়। টাকা খান, পয়সা খান, চাইয়ে খান, কিন্তু ভোকাস টিম কই যে টাকা খাওয়া, এইটা ঠিক না। আপনারা তো একটা মানুষ না, পশু, ভূত, পেতনি, জিন। বুঝাইতে পারছি? খোলেন। ভাই আরেকবার সুযোগ দেন ভাই, আর ভুলইব না ভাই। এইবার পাক্কাপাকি কাম করুন ভাই। ভাইজান, এই জন্ম মৃত্যু বিয়া বিজ্ঞান হলো আল্লাহর হাতে। আল্লাহর হুকুম ছাড়া কেন হাতাও লড়ে না। হ্যাঁ মেয়া, এই জন্য আপনি একলা 4টে বিয়ে হারবেন, আমি চাইছি দেখবো। জন্ম মৃত্যু বিয়া এই তিনটে তো আল্লাহর হাতে নাকি? তা আল্লাহ তো আপনার একলার হুকুম করেন নাই, হ্যাঁ? আমার তো হুকুম করতে পারে নাকি? বললাম কেন করেন না আল্লাহ মাবুদ? ও সাইলেন্ট আর কিপ কোয়েট প্লিজ। আপনাকে যেটা বলা হয়েছে এগুলো করেন। এই যে আপনি আজকালের মধ্যে একজন ফটো সাংবাদিকের লগে পরিচয় করে দেবেন, আমি ওনার লগে কথা বলবো। যান যান, পড়েন, যান, এদিকে যান, বাইরে যান, ওঠেন, যান, যান, আসেন, যান। বুঝতে পারছি যে আপনার ভিতরে প্রেম ভালোবাসা আছে, কিছু মনে না করলে বসেন।
ভাইয়া একটা ভালো দেখে গান বাজান না। সরি ভাইয়া, স্কুলের বাচ্চাদের ছুটির টাইম হয়ে গেছে, তাহলে উঠি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখতে শুনি হালাতে গাও গুতর ভিতরে লুঙ্গি টুঙ্গি ভিতরে কাকু দেখকে হালাইতে আসি কাকু পুকুরে মাছ ছাড়বেন হ্যাঁ আকাশ ভাই কমবে গেছে ওরে ওর কথার কইস না মুই বেন্নে হলে উইডিয়া ওই লোকের পিছে পিছে ঘুরি আর হে ঘটকের পিছে পিছে করে এই কাগজ চাইলে তো খবর দেছে দিছি না হেরা মাছ লইতে গেছে এই কি মাছের পোনা ছাড়বেন পুরের মধ্যে? তিমি মাছের পোনা ছাড়ু বেটা আমি কি কইতেছেন তিমি মাছের পোনাই পুরের মধ্যে হইবে? দেহ দেই আরে ওইবে কি ওইবে না হ্যাঁ বুঝবো আমি বেটা তুই কাম কর আরে বেটা পোলা যা শুরু হচ্ছে এই রুই কাতলা বেচছে ওই পোলার খোরাক জোগাড় করা হইবে না এই তিমি মাছ বেচছে এই পোলার খোরাক জোগাড় করতে হইবে আমার প্রশ্ন তিমি কা লাগলে কুমিরা চাষ করেন। এত মুখো কিছু হবে না করেন করেন এই, বিবাহকে তুই করবি না আমি করবো? মনে হয় আমি মাইয়া কি তোকে দেখার জন্য আসতেছে না আমাকে দেখার জন্য আসতেছে? না আঙ্গুল দেয়াল লিখি তুই মাথা আসো না দেখলাম আর সোফার দিয়ে দাঁতের মারে মুড়ি ফালাই দেবো। অল্প বয়সে কাকটা আমি ভাবতে না ভালো না, বুঝাইতে পারছি? কাম করতে পারো? হ্যাঁ হ্যাঁ এক কোষে রজনীগন্ধা লই ওনাকে দেবো। এখনই যাইতে এক ধরে তো আমি এক ধরে আম বাবাজি আপনি কইছিলেন না সুন্দর একটা মাইয়া আনতে এক বাপের একমাত্র মাইয়া ধনির দুলালি এই যে বাবাজি আমি আপনাকে বলছি বিবাহের জন্য মাইয়ে দেখতে। আপনি বুড়ো বয়সে আমার লাগে ফটবাজি করেন। কি গো বাবা আমার মিসেস গেছে ভিতরে খাবার অর্ডার দিতে, এই যদি আমার মিসেস দেখে আপনি মহিলা লইয়েছেন আমার লাগে বিবাহ করার জন্য, তা আমার জোর করি না আমার সংসার থাকবে? বাবাজি এইটা কি গো আমি ঠিকই কইতেছি, আপনার কাছে আমি বলেছি। কয় কি আমি কই যাবো তত কইবা লাগাইছি আরে কয় কি আমু কয় কি বাবাজি আমি প্রতিজ্ঞা করছি আমার বিবাহের জন্য কোনো মাইয়ে দেখতে ঘটকের উপর আর দায়িত্ব দেবো না। এখন থেকে নিজের বিয়ের জন্য মাইয়ে নিজেই দেখবো। কথা বুঝাইতে পারছি? এই রাস্তায় খুঁড়ার নান খারাই থাক, প্রত্যেকটা বাস ট্রাক সিএনজি টেম্পু ফলো করবি, যেখানে মাইয়ে দেখবি পিছনে দৌড়ে যেয়ে ঠিকানা লবি। বুঝাইতে পারছি? ফলো কর। আরে প্রেম, আমার জীবনে প্রেম কখনো আসবেও না আর প্রেম কখনো পাবো না। আকাশের সূর্যটা আমার সাথে বিট্রে করতেছে, একবার সান বাইরে একবার সান ঢুকে। আসসালামু আলাইকুম জামাই বাবা। হ্যাঁ বিয়া জামাইলাম কবে কোন যে ভাই বলবেন কিংবা স্যার বলবেন? স্যার এই যে ফটো পেপার। ও সালাম আলাইকুম। আসসালাম। ছবি কি তুলতে হইব? বেশি কথা কন, কার ছবি উঠবো ওনার সাথে কথা কন। আপনাকে ডাকছে যে কারণে সেটা হয়েছে
এই ঢাকা শহরে যত মাইফুলাপন আছে, বিশেষ করে যাকে বিয়ে শাদী হয় নাই, এদের প্রত্যেকের ছবি আমাকে দেখাবেন। এ পর্যন্ত 2 লক্ষ মাইফুলাপন দেখে ফেলেছে, এটা এখনো পছন্দ করতে পারিনি। তামাম পৃথিবীর মায়াপুলাকে ছবি তুলে দেবো আপনারে। হ্যাঁ, ডালিউড, বলিউড, হলিউড সমস্ত নায়ক নায়কের ছবি তো আমারই ক্যামেরায় তোলা। শাহরুখ খান, সালমান খান, শাকিব খান। থামেন মেয়া, আমি কি শাহরুখ খান, সাকিব খান একে বিয়ে করবো নাকি? আপনি যেটা করবেন, টেকনাফ থেকে ছবি উঠাইবেন, তেঁতুলে যা শেষ করবেন। যদি আপনার ছবি যদি 3 ট্র্যাকও লাগে, আমি ট্র্যাক ভাড়া আমি দেবো। তোরে যে মুই কতগুলো কথা বলছিলাম, এই কথা অনুযায়ী কাজ কি হয়েছে? করছি ভাইজান। এই পর্যন্ত কয়জনে খুঁজতেছ? 52 জন। এত লাগছে কয়দিন? 8 দিন লাগছে ভাইজান। আরো 27 দিন লাগাইয়া আরো 52 জন খোঁজো, হইলে দাঁড়াইলে কত? এই 160 জন। এই 160 জনের লইয়া আমি একটা মিটিং করব, বুঝাইতে পারছি? তা নাম দুনিয়ায় যত ঘটক আছে সবগুলোরে বলাবা। জি 8 দিনের ভিতর। জি জি। যাও। আর হাত পাকে ব্যাগান বড় বড় মতো জমাট বাঁধে গেছে কই। আমি কোনানে হেতরে খুঁজতাম, কোনানে যাইতাম। আল্লাহ 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 আল্লাহ। আমার ঘুম ভাঙাইয়া দিল রে সকল ঘটকে, ওই আমায় ঘুম ভাঙাইয়া দিল রে সকল ঘটকে। আর রমি ভাই, এত হন হন করে কই যেতেছো? আর কইও না ভাই, ওই পাশের বাড়ি বড় ভাইয়ের অর্ডার। খালি ঘটক দেহ, মাইয়া দেহ, মাইয়া দেহ, ঘটক দেহ, এই তার কাম। এ পর্যন্ত কজন দেখছো? এই পর্যন্ত 98 জন দেখছি, 160 জনের কথা দিছি। ভাই তোমার হাতে কি কোনো ঘটক আছে ভাই? আরে আমার হাতে? আচ্ছা, ঘটক দিছে লাগি টাকা পয়সা দেবো কিছু? ধরো মিয়া, আর কি টাকা পয়সার অভাব আছে? তুমি কি কইতেছো? তাইলে তো খোঁজা যায়। তা চলো ভাই। চলো। ড্যাব ড্যাব করে স্যার হয়েছে, জীবনে মাইয়া মানুষ দেখেন নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না মানে কইতেছিলাম, আপনি কখনো ঢাকা গেছিলেন? জি না। কিন্তু হুবহু আপনার মতো চোখ, নাক, মুখ, গতরের রং সব কিছু একরকম হয় কেমনে? মানুষের মতন মানুষ থাকতে পারে না? হ্যাঁ থাকতে পারে, কিন্তু হুবহু একরকমের হয় কেমন করিয়া? আচ্ছা, আপনার নাম কি? সান সান। আমি তোমার বাবা মাকে একটা কথা বলতে চাই, এতদিনে আমার শনি কাটছে, এখন জামাই হইতে চাই।
দেনা পাওনা কিছু চাই না, শুনবো না কোনো বাহানা। তুমি শুধু কবুল কবে নিজের কানে শুনতে চাই। মাথাটা তোমার খারাপ হয়েছে, সবুর একটু সবুর। ভালোবাসায় আমি তোমায় দিছি, বলবো কবুল, আমি কবুল। মাথাটা তোমার খারাপ হয়েছে, সবুর একটু সবুর। ভালোবাসায় আমি তোমায় দিছি, কবুল, আমি কবুল। হৃদয়ে গাইতে গেছে তোমার মোহের কবুল। তুমি এ প্রথম মোরে শোনালে, আমি এখন উদাসী। আমি তোমার হৃদয়ের মাঝে একটুখানি জায়গা চাই। আমায় কতটা বেসেছো ভালো, তাই আমি জানিতে চাই। দেনা পাওনা কিছু চাই না, শুনবো না কোনো বাহানা। তুমি শুধু বলবে কবুল, নিজের কানে শুনতে চাই। আমি তোমার হৃদয়ের মাঝে একটুখানি জায়গা চাই। আমায় কতটা বেসেছো ভালো, তাই আমি জানিতে চাই। ফর্মুলা তো তুই হাই গেছ। ভাইজান, ও ভাইজান, ভাইজান, শ্যামরা তুই তো ঝান্ডা ভাঙ্গিয়া। আপনি যে সামনে দেখতেছেন, আমি ওই সামনে দেখতেছি। চাঁদ থাকে কোথায়? ওই যে পশ্চিম পাড়ার পেপার হিসেবের মাইয়া। ভাইজান, যদি কিছু মনে না করেন, একটা কথা কমু। আমার হাতে না ফার্স্ট ক্লাস একটা কটক আছে, আপনি কইলে পাঠাবো ভাইজান। কটকের নাম মই আবার লইছো। 32টা দাঁত আর 100 উপর দিয়ে ফালাই যাবো, প্রয়োজনে লোহা দাঁত বানাই দেবো 36টা দিয়া। ঘটক বাড়ি পাড়াইলে আবার ওই বাড়ি কোনো কেমন যদি করিয়ে ফেলায়, আকাশে চাঁদ একটাই থাকে, সূর্য একটাই থাকে। হ্যাঁ, আবার আকাশে কিন্তু চাঁদ একটাই জ্বলে, সূর্য একটাই জ্বলে, 3টে চাঁদ জ্বলে না। এই আকাশের বহে যদি কোনো চাঁদ ওঠে, ওই এক চাঁদই ওঠে। ঘটক পাড়াইলে যদি এই চাঁদটারে লইয়ে টানাটানি হরে, আমি কি সূর্য লইয়ে থাকবো? জ্বললে পড়ি মরতে কমরে। হাট হাট গটকালি করতে তামাম দুনিয়ায় মাই দেখে খাস করে বলে যে একটা মাই দেখতে যাইতে পারো না। আমার খাওয়াটা লইয়ে আপনার এই বিল বাঁধছে কে? বাপ মারে বলছি যে বিয়ে করবো, বাপ মা ভাবছে যে আমি পাগল হয়ে গেছি, এই জন্য আমার বাইন্দা দিছে। হ্যাঁ, চাচা আমার একটু খুলে দিতে পারবেন? খুললে তো দিতে পারি, তো একটা শর্ত আছে। কি সত্য চাচা? শিয়াল গাছ যদি আমারে দাও,
আপনি সিগল দিয়ে কি করবেন? ছাগল বানো? ও ছাগল বানবেন, বাইন্দেন, আমারে খুলে দেন। এই পাগল না তো? না চাচা, দেখতে তো ভালোই মনে হয়। এবারটা খুললি তুমি? খুললা দেন চাচা, ভালোই তো মনে হয়। খুললা দিই। তুই কইছো? হ্যাঁ খুললা দিই। এই বেটা খুললে লো। দেই। চাচা, সিগলটা খুলে দিয়ে চাচা আমার বাঁচাইলেন। আপনি শুধু চাচা না, আপনি আমার বাপের কাম করছেন চাচা। ওই ঘটক দাঁড়াই রয়েছে, আমি এখন যাই চাচা। সালাম আলাইকুম চাচা। ঠিক। একটা রেসার্চে এবার আমার দ্বারে বানবো। লন যাই। আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। এ বেটা, তুই এখন যে কোরআন গেলি? ওই একটা ঘটক ভাষায়। আয় কি কইলি? দেখ দেই বেটা পাইস কি তুই? আয় বেটা মোর কি যে হাতি বইতে বইতে গান গাবো না, কাহা বাইছে বাইছে আয় নাকি ওই যে গাছে ধরে যাহা দিলেই বাজবো যাইলে পরে? আয় আপনি কথা কইতেছেন, আপনার গলা বাজবে, কিন্তু পিস করলে আপনার হাতে বাজতে আছে কি? তো কি কি রদান করবে বেটা? ছাগল বান্ধা দড়ি? ছাগলের লেগে দড়ি কিনছেন? ছাগল বান্ধা দড়ি ঝনঝন করি আওয়াজ হয়। দড়ি না, মানে শিয়াল শিয়াল। আপনি এই শিয়াল দিয়ে ছাগল বান্ধবা? হ্যাঁ এবার নু। ছাগল কি হাতে হয়ে গেছে? আরে বেটা ও কি তুই এই ধর কি আমাদের দাও দিন। আরে বেটা ছাগল বানু। আচ্ছা ঠিক আছে, আমি বাঁধবো না। দাও দে আমাদের দাও। আরে দাও দে, এই টানা টানি করলে মানছে কই দেখি। মাসে যা কই তুই দাও ছাগলটা দাও। দাও দে ছাড়া মরতে ছাগল বানু। ছাগল আমি মানতেছি, তুমি দাও ছাগল দেই বানবো। দাও দে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের পরিচয়টা? আমার পরিচয়? আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে আসছি। ঢাকা থেকে আইছি। তুমি কও, তুমি কও, তুমি আরে কও বে, না। তুমি কও। আমি কমু কও। ভাইজান কি ঘটকারি করেন নাকি? ধর্মিয়া ওকে দেখে ঘটক মনে হয়? ফালতু কোথাকার। তুমি যার তার দিকে ঘটক মনে করো? না, আমি তো মনে করছিলাম ঘটক। তোমার মেয়ে টাকা লোক বেশি। না, আমি তো মনে করছিলাম মডার্ন ঘটক। মডার্ন ঘটক মনে করছো? যখন মডার্ন দিত তখন বুঝতা। চলো মিয়া। ও আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। ওরে আমার কেউ ছুঁয়ো না গো সজনী। ও আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আমরা খাই গেছি। আল্লাহ তুই আর আকাশ বাইরে মিলাই দিছ। ভাইসা আজ যে 5 দিন হয় আইছি বরিশাল, আমনেরে খুঁজতে খুঁজতে আর গেছে আডুর সাল। আল্লাহ মিলাই দিছে আমনেরে। জন্ম মৃত্যু বিয়া বেগান আল্লাহ রাতে ভাইসা। বুঝলাম তো ভাই, আপনি ঢাকা কইতে বরিশাল আইছেন, এখন কি কথা কইতেছেন কোন? আনলে ঢাকা শহরে বুঝিন সাইডকে মাইয়া দেখছি। সাইডে মাই দেখছেন? মোর ফিন্নে না আপনার ফিন্নে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জন্ম মৃত্যু বিয়া বেগান আল্লাহ রাতে। আর হুকুম হয় না, এইবার হুকুম হইছে আন্নের বুঝিন। কিন্তু আপনার একটা ফার্স্ট লাস্ট কথা কইয়ে দিই, বুঝাইতে পারছি? আপনি যতই মাইয়ের দেখেন আর যত মাইয়ের দেখেন, কিন্তু আমার জন্য না, বুঝাইতে পারছি আপনার? হ্যাঁ, কারণ আমার তকদিরে ঘটকের বিয়া নাই। আমারে কইছে নিজের বিয়ে নিজেই করতে হবে, অতএব ঘটক বাদ দিয়ে আর নিজের গটকালি নিজেই করবো। আমার পিছনে আর দৌড়ন লাগবে না। যত দৌড়াইছেন, এই দৌড়ন যদি ফুটবল খেলার মাঠে দৌড়াইতেন, গোল কড়া দিতেন, নিজে গুন্ডা পাইতেন। এক সময় বিশ্বকাপ আপনারা লই যাইতেন, আমার বিশ্বাস। এত সহজ হইতো না বুঝছেন? আই কিন্তু আন্নের সাইডটা না, আন্নের বিয়ে করাই দি, তারপর বরিশাল তুমি ঢাকা যামু। আর নাম হলো আকিচ্ছে গটকে, এরে আকিচ্ছে গড়ক। হিসে তো ডাকছিলাম নাকি? কি করবো? ও হ্যাঁ, মনে পড়ছে। এখনই আমার বাড়ির চারপাশে 4টা পাহারাদার লাগা, কোনো ঘটক জানে ভিতরে প্রবেশ করতে না পারে। যা যা যা। আসসালামু আলাইকুম ব্যাপারী সাহেব। ওয়ালাইকুম আসসালাম।
আরে বয়স্ক মানুষ বয়ন বয়ন বয়ন। অনেক ধন্যবাদ। পুরো মানুষটারে সম্মান করছেন, অনেক ধন্যবাদ। আপনারা তো ঠিক চিনলাম না। না শোনারি কথা, কেউ যদি 15 বছর আগে মরিয়ে যায় হ্যাঁ কেউ চেনে না। না তা তো না। তার মানে মুই হইছি ঘটক মালেক মিয়া। এটা কি কম? মালিক ভাই তো 15 বছর আগে মারা গেছে। ব্যাপারী সাহেব, এই সমাজে কেউ বাইসে যাইয়ে মরিয়ে যায়, কেউ মরিয়ে যাইয়ে বাইসে যায়। আমি হেবি। আচ্ছা একটু খোলাসা করে কোন তো এই মোরা বাসের খিলটা আপনার কেমন? যেই মানুষজন সমাজে কাজকর্ম হরে অগজতি কোনো কাজকর্ম না থাকে হেলে বাইসে থাকবে কোনো লাভ নাই। মোর কাম হয়েছে গটখালি করা। এখন এই সমাজে ঘটকের কোনো দাম নাই, নাই তকলে মোটেও নাই। পোলা মাইয়ে বড় হয়, ড্যাং ড্যাং করিয়ে বড় হয়, এরপর নিজেরা দেয়া সাক্ষাৎ করিয়া ফাইনাল করিয়ে ফেরায়। এমনকি বাবা মাও খবর পায় না। হ্যাঁ তাই মোরার ঘটকের দাম থাকলো কোথায়? এই ভিন্নে 15 বছর নিজেরে আড়াল হরিয়া ডিক্লিয়ার দিছি মুই মরিয়ে গেছি। তা এখন কোথেকে আইলেন, কেমনে আইলেন, এখানে কেন? আপনার মাইয়ের ব্যাপারে। আমার মায়ের লেখাপড়া করতেছে, লেখাপড়া করুক তারপর চিন্তা ভাবনা করুম না পরে। লেখাপড়া করতেছে করিয়ে যাক, এদিকে মোকে ঘটকালির কামটা আগাই যাক। একটু বললাম দেন দেখি। 15 বছর আগে দেখছেন না, এখন চিনতে পারবেন না, তবুও ডাকি। সরোই, ওই সরোই, জলদি আয়, এদিকে আয়, এদিকে আয়। ওই আমার মামুনি চাঁদ রে একটু পাঠিয়ে দিন। ঠিক আছে স্যার। মাইয়ের নাম কি চান? চাঁদি রাখছিলে? আমি পোলাটারে ঠিক করছি, পোলার নাম হচ্ছে আকাশ। বাহ বাহ বাহ, সুন্দর। আকাশ। বাজান আমারে ডাকছেন? ও মা, তোরে এই মুরব্বী মানুষটা দেখতে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও কাছে কাছে যাও, ওইদিকে যাও। এই আপনার মাইয়ের সাঁত ঠিক মতো ঠাউর হাঁটতে পারতে আসিনি। আপনার মাইয়া যাও। তুমি মরেছেন বা না, তোমার সেই ছোট্ট লেদা কালে দেখছি তো, এখন কত বড় ডাঙ্গর ইয়ে গেছে। চাঁদ দেখতে চাঁদের না, মার্শাল্লাহ মার্শাল্লাহ। তোমার দেখি, হ্যাঁ মার্শাল্লাহ। আল্লাহ সবাই রে কিন্তু মাইয়ে দেয়, কিন্তু মাইয়ের মতো মাইয়ে দেয় না। সেই ছোটকালে দেখছি, আর এই কত বড় ইয়ে গেছে। হ্যাঁ বাইসে তো একটা ব্যাপার কি, চাঁদ কইল মাড়িতে মানায় না, আকাশেই মানায়। বাইসে তো দোয়া হরি বুকটা ঠান্ডা হয়ে গেলে বুকে লইয়া। আর কয়দিন বাঁচব, যদি তোমার বিয়েটা ফাইনাল হাঁটতে পারি তাহলে জীবনের আর একটু হাউস সেইটাও মিটে গেল। এই লাশ উঠি ব্যাপার হিসাব একটু ধৈর্য উঠাই দাও দেই। আল্লাহ। আসসালামু আলাইকুম চাচা, আবার আসেন। চাচা কইলিয়া তোমার বাপজন কই মোরে চাচা, তুমিও কও চাচা। দাদা বলবা দাদা। দাদা ভাই। দাদা ভাই, দাদা ভাই। যাই শান্ত, বাইসে দাও, বাইসে দাও, বাইসে দাও। বাপজান, উনি কে? উনি হইতেছেন অত্র এলাকা, মানে এই চায়ের গ্রামে একজন নাম করা ঘটক, মালিক ঘটক। আচ্ছা তাই আর তোর লাগবে না, কষ্ট শুনি। ধর ছাতা ধর, ধর। কটকালে মানসে করে মাথা মুখটা গামিয়া, মুখ টুক চুল করে একাকার হয়ে গেছে। ওরে মারে, মেকআপ ম্যানটা কইছি একটু সস্তা আড়ার লাগাইস, মনে হয় মোহে পেরেক মারি দিতেছে, ওটাই না। চুলকা 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 চুলকা, ওরে খোদা রে। আল্লাহ রে আল্লাহ, কি দেখতাছি? ওরে খোদা,
এই তারিখে আমার বিয়ের হাউস মিটে গেছিল। আপনি আইছিলেন আমার বিয়ের ঘটক সাইজেন। দাঁড়ান, আমি এবার আপনার বিয়ের ঘটক পাঠাইতেছি। কিছু ভালো লাগে না এবার আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইও আজ 3 দিন ধরে ঘুরতে 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 একটা হাঙ্কা হয়ে গেছে কই, এখন ঠিকানা খুঁজিয়ে হাইয়ের নাই, এখন কই দিবি নে ভাই? কোন এই বাপের নাম হইলো সালাউদ্দিন মিয়া, বুঝছেন? হোলার নাম হলো আকাশ মিয়া। হ্যাঁ, তোকে বাড়ি গেন কোন জায়গা? আর কেন কই দেন না ভাই? আপনি আকাশ ভাইজান খুঁজতেছেন? হ্যাঁ, আরে এটা তো ভাইজান লাগে। ভাইজান লাগে? ওরে হাই গেছি ভাইও। আরে বাঁচাইছে গো, আরে বাঁচাইছে। আচ্ছা ভাইজান, যে ভাইজান এই আপনি ফরেন নাকি? আয় আল্লাহ দিলে গটকালি করি রে। আমাকে ভাইজান তো আপনারই খুঁজে। আসামি একদম মেঘ না যাইতে বৃষ্টি হয়ে গেছে। পেরে ম্যাক ফির আইসেলে জুত কইরা থুইয়া গেছে মোরে যে কাইত কইরা সে তো হাই খাডো খাডো পাই আইসেলে যে পারি নাই মই বোঝ দে পেরে ম্যাক ফির আইসেলে জুত কইরা। গানটা থামাইলেন কেন? ভালোই লাগতেছিল। ও, আপনি ঘটক সাজে আমাদের বাড়ি গেছিলেন না? বিয়ে করণের যদি এতই শখ থাকে, ভালো ঘটক পাঠাইতে পারেন না? ভালো ঘটক তো মুই পাঠাইতে পারি, কিন্তু ওনারাই তো ভালো কাজ করি বই থাকে। তাছাড়া আমার রাশিতে ঘটকের বিয়ে নাই। আমার নিজের বিয়ে কথা চিন্তা করিয়া ঘটক পাঠাইলে ঘটকরা বিয়ে করি বই থাকে। আমারটা থাকে গাঙের এফার, ওনারা এই পার দিয়ে যাইয়ে ওপারে বিয়ে করি আবার এই পারে চলে যায়। আমি তোমার হৃদয়ের মাঝে কাকা ভরসা আছে জায়গা চাই, আমায় কতটা আর মায়ের আসল নাম নাই, রিক্সা ভাড়া দিতে এত দেরি হয়। মায়েরা সব সময় আমার একটা চিন্তায় রাখে। সরি রিক্সা ভাঙতে দিতে দেরি হয়ে গেল। আরে দেরি হয়ে গেল। ভাঙতি পাইছ? হ্যাঁ পেয়েছি। দিছ তো পয়সা? হ্যাঁ, ভাঙতে দিতে একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, লজাই বা লজাই বাসা। চাচা যান, আসসালামু আলাইকুম। ও নাই, কি ব্যাপার তোমরা? উনি আপনার কি হয়? তুই একটু এই পাশে আয়, তো এই পাশে আয় আয়। আমার মেয়ে আপনার সাথে একটু কথা ছিল। কও। বিয়ে হইছে নি? কিয়া? বিয়া? এই এক মেয়ে কয়বার বিয়ে দেয়? আমার ভাইয়ের মায়ের জামাই ইটালি রয়ে থাকে, ইটালি বিয়ে হয়েছে। ওই ইটালির টাকা দিয়া বাংলাদেশের গুড়ের পাটালি দিয়া আমি শরবত খাই, যেতে পারছি। তাছাড়া যে পোশাক আশাক, এই পোশাক আশাকে আবার গটকালি, মনে হয়তো একটা বাটপাড়ি শুরু করছে। যত সব মারে বাজে। চল চল। Dad, who is this person? আরে আমাকে গ্রামের পোলা। ওরা কার বিয়ের কথা বলছিল? আরে মা, তোর বিয়ার কথা বলছি। আমার বিয়ে? How strange, how funny. গ্রামের মানুষ এখনো এত সাদাসিধা। আমরা কখন 87 আছি মা, অনেক রাইট আছে, মেলা রাইট আছে। লসাই করছে, যা যা। বাংলাদেশ না ইংরেজি? আল্লাহ এখানে কি ইংরেজি? চলো ভাইজান দেখুন, চলো ভাইজান। আপনার কথা মতো তো কথা কইয়েছি, কথা ভালো লাগলো না। কি কথা? না ভাইজান, ওই বাংলাদেশ না ইংরেজি আবার ইটালি থাকে, আবার বিয়ে হইছে। টাকা পয়সা খাইয়া দেখতে মেয়ের পিছনে গেছে গটকালি করতে না? তাই আল্লাহ মারে বাসাইছে একল দিয়া মাইয়া বিয়ে দিয়া। তা নইলে দেখা যেতে তখন দুজনের একজনের কপালে আবার মাইয়া জুট, ঠিক আছে? কারণ আমার কপালে তো আবার ঘটকের দ্বারা বিয়া নাই,
ভালো করে দিয়ে যান। পরে কন্ট্যাক্ট করছো কত? 20 টাকা দিয়া। আর 10 টাকা বাড়িয়ে দিয়ে দিস 30 টাকা। যা। আচ্ছা ভাইজান। এই তুই এনে গাছের লাগে ঠাই দিয়ে খারাই দিয়েছি কেন? হ্যাঁ তুই তো গাছ ভাবছিলাম। এই তোর কোনো কাজ কাম নাই? হ্যাঁ আরে তুই খালি বিয়ে বিয়ে করে পাগল হইছিস বেটা। এই বিয়া আরে পোলার বাপে কথা কইবে মাইয়ের বাপের লগে, এতে মাইন্ড করবে কোন হালায়? হালা কইলেন কা? হ্যাঁ এ তো কথার পিঠে কথা, ইয়া কইলেই বা মাইন্ড করবে কোন হালায়? এই আবার এই বেটা ঘটকের পিছে দৌড়াইতে দৌড়াইতে যে কইলে টাকা কইলে খরচ করছো হে দে সাইড দে বিয়া রাজা সাইড দিয়া। এখন জন্ম মৃত্যু বিয়া ইয়া হইলে আল্লাহ রাখ, আল্লাহর যখন হুকুম হইবে তখন বিয়ে হইবে, চিন্তা করিস না। ওই ঘটকের পিছে দৌড়ে লাভ নাই। ঠিক আছে দৌড়াইলাম না, একটু হাইটে হাইটে দেখি। এই দাও দে, এই হন হন, এই বেটা দাও। অমর জ্বালা এত বড় গ্রামে কই খুঁজে পাবো আকাশ বেরে? বহুত জ্বালাইতেছে, একবার পিপে লই। ওই তো এক লোক বেরিয়েছে না, জিগাই তো দিয়ে আকাশ রে চেনে কিনা। ওরে চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আকাশটা দেখছেন? উপরে যা আছে সবই আকাশ খুঁজলাম। কই পাইতেছি না তো। হ্যাঁ আমি কানা নাই আকাশ চেনেন না। ভাইজান আপনি না বেরিয়েছেন, আমি তো আপনারই খুঁজতেছি। তাহাম গ্রাম খুঁজে ভাইজে হালাইছি, আপনার পাই নাই কে। ওই চলেন যাই সামনে, ওই দুইটা ট্রাক বইরা যে ছবি লয়েছি, ট্রাক ভাড়াটা দিয়ে ছবিগুলো নামাই লই। ট্রাক বইয়ে ছবি আছে। ও ভাই জানো যে আপনি কইছিলেন টেকনাফ থেকে তেতুলিয়া যত মাইয়া আছে সব চালাকে ছবি তুলতে, আমি তো তুলে হালাইছি। নুন খাইছি, নেমো খারামি করবার পারুম না। ওই ছবিগুলো আপনার দিয়ে আমি উদ্ধার হইতে চাই। আর ওই যে ঘটক ফটক কি লিয়ে ধরছিলেন কন্তধি, ওই ঘটক ফটক আপনি তো ডুবে হালাইব দেখতেছি। আপনি করলেন ট্রাক ভাড়া বি দিয়ে দিবেন, এ তো আমার ভ্যান ভাড়া বি দেয় না। চলেন যাই, ওই অনেক টাকা খরচ হয়ে গেছে গা, বুঝলেন? প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে গা। টাকাগুলা যদি বুঝেনি গরিব মানুষ, আমার সাংবাদিকতা সব শেষ হয়ে গেছে গা, সব বহন করে আপনার পিছিয়ে ঘুরতেছি ভাইজান। টেপরিকটা বন্ধ না করলে আমি তো আমার কাছে প্লেটটা চালাইতে পারবো না, পারবো। অনেক কষ্ট করে পাইছি তো। কথা তো আপনি কইলেন, আমার তো কিছু কথা থাকতে পারে। যে ভাইজান আপনারে আমি 6টা টেলিফোন নাম্বার দিয়েছি। হ্যাঁ এই নাম্বার সেই নাম্বার, এই নাম্বার সেই নাম্বার, ওই নাম্বার, কোনো কোম্পানি তো বাদ রাখিনি। আজকে এই 2.5 মাস 3 মাস 6 মাস বছরে আপনি আমার একবার ফোন করি খবর নিলেন না ভাই? কি যে কইতেছেন না ভাইজান, ওই 2.5 মাসে কি এত মেয়ে ছবি তোলা যায়? এমন হইছে ভাইজান, ওই মেয়ে মানে ছবি তুলতে চায় না, আমি পকেটে টাকা বি দিয়া তারপর ছবি তুলছি। বুঝছি, ছবি তুলতে চাই না, টাকা দিয়ে ছবি তুলছেন, আর বিয়ে করতে চাইবে এমনি। তা আমার বেসা লাগবে মিয়া, ছবি আছে কাছে তুই একটা দেখি। যে আছে ভাইজান চেহারা দেখলে বুঝবো না জাত গোষ্ঠী। ছবি তুলবে আবার টাকা দিয়ে। তো ট্রাকে ভালো ভালো ছবি আছে, তারপরে আপনি যখন স্যাম্পল দেখতে চাইতেছেন 2-4 পিস দেখেন আর কি। হ্যাঁ চেহারাটা ভালো, কিন্তু খাড়াইছে ভাব আছে জানেন। এনারটা কই? বেশি সুন্দর তো, এক গো রাইখে দিছি। এই মেয়ে ফালতু কথা কইবেন না, অন্য কোনো পোলারে দাহি দিতেছে না ছবি। চল মেয়েটা কেডা, গুলো কেডা? ফিল্মের হিরোইন, আর উনি ফিল্মের হিরো। তো হিরো বি ফেলাই দিমু, আপনার পছন্দ হলে আপনার এনে বয়াই দিমু। এটা কি কণ্ঠ শিল্পী? খুব ভালো গান করে, ভালো শিল্পী, কণ্ঠশিল্পী। আর মেয়ে সবাই কণ্ঠশিল্পী, গান কারো ভালো লাগে না। তার আমনে ওই 2 ট্রাক ছবি লইয়া যেমনে চালাই যাইছেন, ঠিক উল্টো করে গাড়িটা ঘুরে যাওয়ার এমনে চালাই চলিয়েছেন। আপনি কই কি আমার 3.5 লাখ টাকা বিশেষ, আমার ছাদের একটা হুন্ডা ছিল, হুন্ডা সাংবাদিকের হুন্ডা, এটা বিক্রি করে লাইছি। আর আপনি কইতেছেন আমি চলে যাবো গা? মেয়া 3.5 লাখ টাকা আপনার ছবি তুলতে কইছি আমি? হ্যাঁ আপনার টাকা আছে আমি জানি। আপনি 3.5 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা খরচ করেন, আমার বিয়ের খরচ হইলেন এই পর্যন্ত 1 লাখ টাকা, আর আপনি 7 লাখ টাকা ছবি তুলেছেন মেয়া। হ্যাঁ ভাইজান ছবি দেখবেন না? ছবি দেখমু এখন বাজে 2:30, 3টের থেকে শো শুরু হয়ে যাবো, আমি দেখমু 6 আর 9 ছবি, বুঝাইবার পারছি? আপনি কই কি দেখছি না, আমি কেন লোভ করতে গিয়ে ফাইসে গেলাম গা। তো আমি ছাড়ুম না, আমি আপনার পিছনে লাগে থাকুম। আপনি কোন বিয়ে করেন আমি দেখে ছাড়ুম, প্রয়োজনে ওই শ্বশুর বাড়িতে টাকা লই আমি। হ্যাঁ আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। তা আপনি? জি, আমার নাম মোহাম্মদ ফটিক চান ঘটক। ঘটক? তা এখানে কেন? আপনার বাড়িতে সুন্দরী মেয়ে আছে, তার বিয়ের সম্বন্ধে নিয়ে আসছি আর কি। সেই ব্যাপারে আপনার সঙ্গে একটু আলাপ করতে আসছি। তা পাত্র কেডা? পাত্র জনাব এই উত্তর পাড়ার সালাউদ্দিনের ছেলে আকাশ। আকাশ? ও, তা পাত্র কি করে? কিছু করে না জনাব, কিন্তু তার অগাধ সম্পত্তি। 3 বেলা পোলাও মাংস খাইলেও তার টাকা ভরাবো না, এটা আপনি নিশ্চিন্ত হইতে পারেন। অগাধ সম্পত্তি? সম্পত্তি কি তার নিজের না? সম্পত্তি অনেক জনের, এই ধরেন গিয়া এই কিছু বাবার, কিছু মার, কিছু ফুপুর, কিছু খালার, সব সম্পত্তি এখন মালিক হইল ওই আকাশ। পাত্রের বিবরণ শুই না ভালোই লাগলো। আপনার কথাবার্তা বেশ চমৎকার। তা আপনারে তো ইয়াং মনে হইতেছে। খালি অন্যের বিয়ে শাদী করান না নিজেও বিয়ে করছেন? জি না জনাব, এখন আল্লাহর হুকুম হয় নাই। আল্লাহর হুকুম হইলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইব ইনশাল্লাহ। শোনেন, একটু আমার কাছে আসেন। আমাকে বলছেন? হ্যাঁ, জি জনাব। কাছে আসেন। আপনি আমার মনের কথা বলছেন জনাব, তাইলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলাই। এই আগামী মাসের শেষ জুম্বা। হ্যাঁ, মনে থাকবে তো? তাহলে আসি জনাব। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চড়ই, এই চড়ই, জলদি আয়। না, অন্য কাউরে ডাকছি। হ্যাঁ, মামুনের খবর দে, জলদি দে। বাপজান ডাকছেন? না, তোমারে ডাকি নাই, তো এমনি আইছো। বেশি কথা কও। হলো, আগামী মাসের শেষ শুক্রবার বিয়ার দিন ধার্য করা হয়েছে। শুনছো তো? শোনো নাই? তা আমি যখন কইলাম, এখন তো শুনছো। ঠিক আছে, সেই মোতাবেক সব ব্যবস্থা করবা। যাও, এখন পড়াশোনা করো। যাও, হ্যাঁ যাও। আহা কি আনন্দ আকাশে বাতাসে। যাই, হিসাব করি গিয়া বিয়ার খরচ কেমন লাগবো। মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি পারে করিপন অকারণ, মায়াবন বিহারিণী। আকাশ ঘটক, আকাশ যা, আকাশ না এদিকে। কোনে ডাকলো? ওরে আকাশ পাইছে না? ভাই আমরা দিকে না। আরে আমরা তো খুঁজিয়ে নাই। আজকে যাহু না মো বসবা না। ভাই পাইছে না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। একটু ঘাড়ে হাতটা দিয়ে মাইন্ড করিয়েন না। জি। আগামী মাসের শেষ জুমায় আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে এবং এইটা ঠিক করছে যে ঘটক, সেই ঘটকের নাম হয়েছে ফটিক চাঁদ ঘটক। উনি ফাড়াই দিয়েছে আর আমরা বুঝতে গেছেন। বুঝতে পারছি, ফটিক চাঁদ ঘটক ফাড়াই দিয়েছে বিয়ের বোমা। এইবার আমি বিয়ে করবো আর আপনারা খাইবেন খোরমা। এরে আকাইচ্ছা, তুই বুঝি হেল মারছত? এরে এরে তুই হেল মারছত? হেল মারছত? হ্যাঁ না, আকাশ ঘটক কোনোদিন হেল মারতে জানে না।
দরকার হইলে প্রয়োজন হইলে বিয়ে হেতারে আর এক কাম করা মুই তাই হেতারে সাইতাম জন্ম মৃত্যু বিয়া বিজ্ঞান আল্লাহর হাতে হেতারে দর 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 আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শ্বশুর? কিসের শ্বশুর? হ্যাঁ আমার শালিকার বিয়ে হইতেছে আর শ্বশুর? সরি আঙ্কেল, ঘটক মিয়া আপনি তো উল্টা করবেনই, কারণ আমার রাশিটাই তো উল্টো, যেইটাই করি সেইটাই উল্টো হয়। ঠিক আছে, কিন্তু উনি কে? ইনি আমার সহধর্মিনী। আমার শালিকা, আমার ভাগাবে। হচ্ছে তা আপনি? আমার নাম আকাশ। হ্যাঁ ঘটক মিয়া, জি জনাব। টাকা পয়সা তো জোলার খাওয়া খাইছেন, কিন্তু এই বাড়িতে বজরাত্রি হইয়া আমি বিয়ে করবো আমি, কিন্তু আপনি উল্টো হরিয়ে বিয়ে করে ফেলালেন, তাহলে 10 জনের ভিতরে আপনি আর বাদ থাকলেন কথা, কি তো কথা, ঘটকের বিয়ে। ভাইজান আপনি আমাকে ভুল বুঝেন না ভাইজান। থামেন মিয়া, কি আপনি উল্টো পাল্টা বুঝেন? হ্যাঁ, 3 কোটি লোক আমার ভুল বুঝতে আছে আর আমি আপনার ভুল বুঝছি? না মানে আমি তো আমার বিয়ের কথা কইছি, আপনার বিয়ের কথা তো বলি নাই ভাইজান। পয়সা জন্ম মৃত্যু বিয়া বিজ্ঞান আল্লাহর হাতে। থামেন মিয়া, শোন সেদিস না শোনো ঘটক মিয়া, যে একেবারে সাফ একটা কথা কই দিলাম, আজকে দিনের মধ্যে এই পোলারে যে হেনতে পারো হেনতে মাইয়া আইনে বিয়ে দেবা, এ যদি না পারো এইলে এই যে ঠ্যাং দুটা গিরা গুড়া ভাঙ্গে দিমু, খারাই কান বা আটতে পারবা না। শুনেন মুরব্বী, এই জন্ম মৃত্যু বিয়া বুঝছেন বিজ্ঞান আল্লাহর হাতে। থামেন, আপনি আবার শুরু করছেন নাকি কথা? আমি তো এটাই জানি জন্ম মৃত্যু বিয়ে বেগুন আল্লাহর হাতে, কিন্তু আমার জীবন কার হাতে এইটা তো খুঁজতে পাইলাম না আজকে 39 বছরে। আব্বু আপনি কোনো কথা কই না দি, আমার এখন রাগে টেনশনে ক্ষোভে দুঃখে পরান্ড ফাইটে যেতে আছে, করতে আইলাম আমি বিয়ে, এক মাস হিন্দি করলাম ঘটক বিয়া। আপনি চিন্তা করেন না, আপনারও বিয়ে হইব। ঠিক আছে, শ্বশুর তো ওই বই আমি জানি। শ্বশুর না। সরি আঙ্কেল, বাজা। আসসালামু আলাইকুম ভাইসা। ওয়ালাইকুম সালাম। আমি তো আমনের দিকে রওনা দিছিলাম। কেন? আরে একটা শুভ সংবাদ আছে। শুভ সংবাদ? কিসের শুভ সংবাদ? জন্ম মৃত্যু বিয়া বিজ্ঞান আল্লাহর হাতে। তা না হয় বুঝলাম, জন্ম মৃত্যু বিয়া তার আল্লাহর হাতে, এটা বুঝলাম, কিন্তু কার বিয়া, কার লগে বিয়া? আরে আমনের মাইয়ার বিয়া। আমার ভাইয়ের বিয়া? হ্যাঁ। কোথায়, কার লগে? আরে ফাতুটার নাম হইলো কি? আকাশ মিয়া। আকাশ মিয়া মানে আমাকে ওই উত্তর পাড়ার আকাশ মিয়া? হ্যাঁ। এর বাপের নাম ধরো কি? এই উত্তর পাড়ার সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেবের পোলার লগে আমার ভাইয়ের বিয়া? তো এত তাড়াতাড়ি কেমনে বিয়া হইব? আরে আপনি হে চিন্তা করিয়েন না, 2 ঘন্টার ভিতরে মাইয়ারা সাজা টাজা ব্যবস্থা করে রাখেন, আমি পোলা লই চলে যাইতেছি। 2 ঘন্টার মধ্যে মাইয়ারে সাজামু কেমনে? জোগাড় নাই, যন্ত্র নাই, কিছু নাই।
এখানে চিন্তা করার লাগতো না আপনার। আপনি কিচ্ছু চিন্তা করার লাগতো না, আপনি যান 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 যান, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। সত্যি কইতাছেন তো? 100% সত্যি কইছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতাছি। এখন কি করি? কি করি? এইদিকে যাবো নাকি এইদিকে যাবো? আপনি বাড়ির দিকে যান। বাড়িতে যাই না? আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই, আসসালাম। এই, চল চল ব্যবস্থা করছি। আই মাইয়া হলো গো বিয়ে করাইতে করাইতে আর নিজেরই বিয়ে হয়ে গেছে সাইরকান, বুঝছেন নি? হাই আগেও তো কইছি আর অন কইয়ে, জন্ম মৃত্যু বিয়া ব্যাজ্ঞান ওই আল্লাহ রাতে। বাবা, তোমার জায়গা আমার পায়ে না, আমার পক্ষে। বাবা, তুমি তুমি আমার বাবা মাইয়াটারে বিয়া কইরা আমার এই কন্যাদায় গ্রস্ত থেকে মুক্তি করলাম। বাজার বাবা রে, আমার মাইয়াটারে বিয়া কইরা তুমি আমাকে চিরঋণী বানাই দিলা। এই ঋণ কেমনে শোধ করবো তার ভাষা আমার জানা নাই বাবা। আম্মা, মানুষের কাছে কোনোদিন মানুষ ঋণগ্রস্ত হয় না। আর যদি ঋণগ্রস্ত হয়, সে ঋণ শোধ করতে হয় মানুষের ভালোবাসা দিয়ে। বাবা, আজকে মনে হইতাছে আমি রূপালী পর্দায় সিনেমা দেখতেছি। আব্বা হুজুর, এই পৃথিবীতে আমরা সবাই একজন অভিনেতা। যে যত ভালো অভিনয় করে দেখাইতে পারছে, সে তত বড় অভিনেতা হিসাবে পরিচিত হয়েছে। সে যত বড় অস্কার পাইছে, সে তার নাম সাক্ষরতা করতে পারছে। আমি এমন কিছু করি না আব্বা হুজুর, শুধু মানুষ হইয়া মানুষের কর্তব্যটা পালন করছি। মানুষ জন্মের সময় যেমন কষ্ট পায়, কান্না করে, মানুষ মৃত্যুর সময় কান্না করে আব্বা হুজুর। মানুষের জীবনে সুখ নাই আব্বা হুজুর। সুখ শুধু এক জায়গায়, যদি কোনো মানুষ ভালোবাসা দিয়ে মানুষের কাছে ভালোবাসা পায় আব্বা হুজুর। আমি আমার ভালোবাসার কাছে হারিয়ে গেছি আব্বা হুজুর। আপনার মাইয়া সারা জীবন আমার কাছে সুখেই থাকবো। আর একটা কথা, মানুষে কখনো মানুষকে ছোট করতে নাই। আমরা যাগো বাক প্রতিবন্ধী বলি, আসলে তারা বাক প্রতিবন্ধী না। তাগো বোঝার মতো মন আছে, বোঝানোর মতো মনের ভাষা আছে। যারা চোখে দেখে না, তাগোরও মনের একটা দৃষ্টি আছে। সে দৃষ্টি দিয়ে তারা সমাজকে আলোকিত করতে চায়। কিন্তু এই সমাজে কিছু নরপশু আছে, তারা আমাদের আলোকিত সমাজটাকে অন্ধকার করতে চায় আব্বা হুজুর। দোয়া করি বাবা, দোয়া করি তোমরা সুখী হও। তোমার মতন যেন সব মানুষ প্রতিবন্ধীদেরকে মানুষ বলে স্বীকার করে, শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসা দেয়। এই সমাজে কেউ প্রতিবন্ধী না, সবাই মানুষ। এটাই একমাত্র পরিচয়, এটাই একমাত্র সত্য। আপনি আমার বউ ভাইয়ার লগে আপনার পোলার বিয়া দিয়া আমার আপনি দিদি করলেন। আমার আর লজ্জা দিয়ে না বিয়ে সার। এতদিন আনলে আপনার মাইয়া, আজ থেকে হইলে আমার মাইয়া। জন্ম মৃত্যু বিয়া ব্যাজ্ঞান ওই আল্লাহ রাতে। আমি তোমার বাবা মাকে এক কথা বলতে চাই। এতদিনে আমার শনি কাটছে, এখন জামাই হইতে চাই। দেনা পাওনা কি
চাই না, শুনবো না কোনো বাহানা। তুমি শুধু কবুল কবে নিজের কানে শুনতে চাই। মাথাটা তোমার খারাপ হয়েছে সবুর, একটু সবুর। ভালোবাসায় আমি তোমায় দিছি, বলবো কবুল, আমি কবুল। মাথাটা তোমার খারাপ হয়েছে সবুর, একটু সবুর। ভালোবাসায় আমি তোমায় দিছি কবুল, আমি কবুল। হৃদয়ে গাইতে গেছে তোমার মোহের কবুল। তুমি এ প্রথম মোরে শোনালে, আমি এখন উদাসী। আমি তো